আমাকে শুনতে পাচ্ছেন মাহবুব ভাই? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আমি আপনাকে শুনতে পাচ্ছি। আজকে তো আচ্ছা। কংগ্রেচুলেশন এফবিসিসি চিটাগং এর প্রেসিডেন্ট হিসাবে। আপনাকেও কংগ্রেচুলেশন। আজকে আমাদের একটা নতুন দিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে। অবশ্যই। আমরা আমদানি নির্ভর দেশ না, আমরা রপ্তানি করছি। ইনশাআল্লাহ। এটা অনেক বড় অ্যাচিভমেন্ট। হ্যাঁ, এক একটা সেক্টর নতুন করে আসছে। হ্যাঁ, উই ফিল প্রাউড রিয়েলি। এখন তো ওইখানে ভিতরে এরকম কালার হচ্ছে, এদিকে পুরো এখানে ওই এই শেখ মাননীয় মন্ত্রী মহোদয় আসছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ তাআলার নামে আজকের এই অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের জিপিএস ইস্পাত লিমিটেড কর্তৃক আয়োজিত বিলেট রপ্তানির শুভ উদ্বোধন অনুষ্ঠান শুরু করতেছি। এই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী জনাব নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, মাননীয় মন্ত্রী শিল্প মন্ত্রণালয়। এছাড়া উপস্থিত আছেন মাননীয় মন্ত্রী জনাব টিপু মুন্সি এমপি, মাননীয় মন্ত্রী বাণিজ্য মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। এছাড়া উপস্থিত আছেন জনাব মাহবুবুল আলম, প্রেসিডেন্ট চিটাগং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ। আরো উপস্থিত আছেন জনাব মুন্সি শাহাবুদ্দিন আহমেদ, চেয়ারম্যান বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। আরো উপস্থিত আছেন রিয়ার অ্যাডমিরাল এস.এম. আবুল কালাম আজাদ, চেয়ারম্যান চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। আমাদের কোম্পানির পক্ষ থেকে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, চেয়ারম্যান জিপিএইচ গ্রুপ এবং ব্যবস্থাপনা পরিচালক জিপিএইচ ইস্পাত লিমিটেড। আরো উপস্থিত আছেন জনাব মোহাম্মদ আলমগীর কবির, চেয়ারম্যান জিপিএইচ ইস্পাত লিমিটেড। জনাব মোহাম্মদ আলমাস শিমুল, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জিপিএইচ ইস্পাত লিমিটেড। এছাড়াও আমাদের মাননীয় পরিচালক জনাব আব্দুর রউফ, জনাব আশরাফুজ্জামান, জনাব মোহাম্মদ আব্দুল আহাদ এবং জনাব আজিজুল হক রাজু আমাদের এই প্রোগ্রামে সংযুক্ত হয়েছেন। এছাড়াও আমাদের সাথে আরো সংযুক্ত আছেন এই মুহূর্তে আমাদের সহকর্মীবৃন্দ, যারা ডাইরেক্টলি আমাদের এই প্রোগ্রাম ভিউ করতেছেন। আরো আছেন আমাদের বিভিন্ন স্টেক হোল্ডার্স লাইক বিভিন্ন ব্যাংকের প্রতিনিধিবৃন্দ, আমাদের কাস্টমার্স,
আমাদের ডিলার্স ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত প্রতিনিধিবৃন্দ, ইতিহাস গড়ল জিপিএইচ ইস্পাত। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্ব এবং দূরদর্শিতার ফসল হচ্ছে আজকের এই উচ্চ প্রযুক্তি সম্পন্ন পণ্য রপ্তানি, এবং তাও বৃহৎ আকারে। আজকের এই দিন যেমনটা জিপিএইচ গ্রুপ তথা জিপিএইচ পরিবারের জন্য একটি গুরুত্বপূর্ণ এবং মহতী দিন, তেমনি পুরো দেশের জন্য একটি গৌরবান্বিত দিন বলে আমি মনে করি। প্রথমবারের মতো বাংলাদেশ থেকে বিলেটের বাল্ক শিপমেন্ট হিসেবে 25,000 টন বিলেট রপ্তানি হচ্ছে, যা বাংলাদেশের ইতিহাসে পরিমাণগত মূল্যের দিক দিয়ে সর্ববৃহৎ চালান। এই শুভ অনুষ্ঠানে আমাদের কোম্পানির পক্ষ থেকে স্বাগত বক্তব্য রাখার জন্য আমি বিনীত অনুরোধ করছি আমাদের গ্রুপের সম্মানিত পূর্বে আমাদের এই বক্তব্যের পূর্বে আমি প্রথমে অনুরোধ জানাচ্ছি পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করার জন্য জনাব মৌলানা হেলাল উদ্দিনকে। মৌলানা হেলাল উদ্দিন, প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون. صدق الله العظيم. আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জুমার 9 এবং 10 নম্বর আয়াতের মধ্যে বলেন, হে মুমিনগণ, জুমার দিনে যখন নামাজের আজান দেওয়া হয় তখন তোমরা আল্লাহর স্মরণে পানে তরা করো এবং বেচাকেনা বন্ধ করো, এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝো। অতঃপর নামাজ সমাপ্ত হলে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ তালাশ করো ও আল্লাহকে অধিক স্মরণ করো যাতে তোমরা সফল কাম হও। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জনাব মোহাম্মদ হেলাল উদ্দিন। আমি এখন আমাদের কোম্পানির পক্ষ থেকে আমাদের মাননীয় চেয়ারম্যান জিপিএইচ গ্রুপ এবং ব্যবস্থাপনা পরিচালক জিপিএইচ ইস্পাত লিমিটেড এই কোম্পানির কর্ণধার জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে তার স্বাগত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের প্রিয় প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাত লিমিটেড কর্তৃক আয়োজিত আজকের এমএস বিলেট রপ্তানি শিপমেন্ট উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সদস্যবৃন্দ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি,
বাণিজ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব টিপু মুন্সি এমপি, চট্টগ্রাম চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মানিত সভাপতি মাহবুবুল আলম, বাংলাদেশ ট্রেড অ্যান্ড টেরিফ কমিশনের সম্মানিত চেয়ারম্যান জনাব মুন্সি শাহাবুদ্দিন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সম্মানিত চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম আবুল কালাম আজাদ, আমাদের কোম্পানির সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ আলমগীর কবির, এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আলমাস শিমুল এবং অন্যান্য পরিচালক বৃন্দ, সাংবাদিক ভাই ও বোনেরা, আমার প্রিয় সহকর্মী বৃন্দ, আসসালামু আলাইকুম ও শুভ অপরাহ্ন। আলহামদুলিল্লাহ, বাংলা অর্থনীতিতে আজ একটি নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে। আপনারা জানেন জিপিএইচ এ উৎপাদিত 25,000 মেট্রিক টনের একটি চালান বিশ্বের বৃহত্তর অর্থনীতির দেশ চীনে রপ্তানি হচ্ছে, এবং এটা আমাদের জাতির জন্য অত্যন্ত আনন্দময় একটা মুহূর্ত। এবং আপনারা সকলে জেনে খুশি হবেন, আমাদের এই 25,000 টন রপ্তানি চালানটি সর্ববৃহৎ রপ্তানি চালান এই বাংলাদেশের অর্থনীতিতে। বাংলাদেশ এই রপ্তানির মাধ্যমে যেটি অর্জন করলো, সেটি সারা বিশ্বের যারা স্টিল সেক্টর নিয়ে লেখালেখি করে থাকে বিভিন্ন পত্র পত্রিকাগুলো, সেখানে এটাকে বিপুলভাবে সমাদৃত হয়েছে এবং বাংলাদেশের যে ইমেজ, এই ইমেজকে অনেক দূর এগিয়ে নিয়েছে। বাংলাদেশের ইমেজটা একটা অনন্য উচ্চতায় উঠে এসেছে। ইস্পাত প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে বাংলাদেশের স্থান বিশ্বের উপরে কয়েকটি দেশের সাথে একই কাতারে প্রতিষ্ঠিত হয়েছে। আপনারা জানেন বাংলাদেশে ইস্পাত শিল্পগুলো যে পরিমাণ ইস্পাত দ্রব্য উৎপাদন করে থাকে তার বিপরীতে চাহিদা কম। প্রায় 50% মতো প্রোডাক্ট অবিকৃত বা অব্যবহৃত অবস্থায় থেকেই যায়। অর্থাৎ আমাদের যে শিল্প প্রতিষ্ঠানগুলো রয়েছে, ইস্পাত শিল্প প্রতিষ্ঠানগুলো, তাদের যে প্রোডাকশন ক্যাপাসিটি সেটা পুরোপুরি ইউটিলাইজ করতে পারে না চাহিদার কারণে, অর্থাৎ কম চাহিদার কারণে। অব্যবহৃত যে উৎপাদন ক্ষমতা, এই উৎপাদন ক্ষমতাকে কাজে লাগানো যায় শুধুমাত্র রপ্তানির মাধ্যমে। তো উদ্বৃত্ত যে পণ্যগুলো থেকে যাচ্ছে, এই উদ্বৃত্ত পণ্যগুলো যদি আমরা বিদেশে রপ্তানি করতে পারি, একদিকে যেমন বিপুল বৈদেশিক মুদ্রার একটা দ্বার উন্মোচিত হবে উপার্জনের, তাছাড়া বেশ প্রায় লক্ষাধিক মানুষের একটা কর্মসংস্থান সৃষ্টি হবে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে। এ ব্যাপারে আমরা আশা করছি এই রপ্তানি ধারাবাহিকতা যদি অক্ষুণ্ণ রাখা যায়, তাহলে রপ্তানি বাস্কেটের মধ্যে এটা অন্যতম একটি খাত হবে। আমরা সকলেই জানি রেডিমেড গার্মেন্টস সেক্টর আজকে রপ্তানির সবচেয়ে বড় খাত। এই রেডিমেড গার্মেন্টস এই খাতটাকে সরকার কিন্তু প্রথম থেকে বিভিন্নভাবে নীতি সহায়তা দিয়ে আসছে, এবং সরকার নীতি সহায়তা পেয়ে কিন্তু আজকে এই আরএমজি সেক্টরটি অত্যন্ত সুপ্রতিষ্ঠিত হয়েছে। তেমনি ভাবে যদি বিভিন্নভাবে যদি আমাদের এই ইস্পাত শিল্পকে যদি নীতি সহায়তা দেওয়া হয়, তাহলে এই ধারাবাহিকতা অক্ষুণ্ণ থাকবে এবং অন্যান্য যে সমস্ত শিল্প প্রতিষ্ঠানগুলো রয়েছে ইস্পাত শিল্পের, তারা কিন্তু এগিয়ে আসতে পারবে এবং আমাদের যে অব্যবহৃত যেই উৎপাদন ক্ষমতা রয়েছে এগুলোকে পুরোপুরিভাবে আমরা ইউটিলাইজ করতে পারবো। পাশাপাশি
আমাদের দেশ থেকে যেহেতু পণ্য রপ্তানি হচ্ছে, বাইরে যে ডাইরেক্ট ফরেন ইনভেস্টমেন্ট যেটা এফডিআই, সেটাকে আমরা আকৃষ্ট করতে পারি। তো এই জন্য সরকারের নীতি সহায়তা অত্যন্ত প্রয়োজন। সরকার নীতি সহায়তা পেলে পরে আমরা এই ধারাবাহিকতা অবশ্যই অক্ষুণ্ণ রাখতে পারবো। এবং আমরা আশা করছি জিপিএইচ ইস্পাতের পক্ষ থেকে যে চালানটি, যেটা $10.1 মিলিয়ন, আমরা লক্ষ্য নির্ধারণ করেছি আগামী 1 বছরের মধ্যে $70 থেকে $80 মিলিয়ন আমরা রপ্তানি করবো ইনশাআল্লাহ, যদি সরকারের নীতি সহায়তা পাওয়া যায়। আমি অত্যন্ত কৃতজ্ঞ আমাদের সম্মানিত 2 জন মন্ত্রী মহোদয় আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আর অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত হয়েছেন। ওনারা উপস্থিত হয়ে আমাদেরকে সাংঘাতিকভাবে মহিমান্বিত করেছেন আমাদের অনুষ্ঠানকে। পাশাপাশি আমাদের রপ্তানি ধারাবাহিকতা বজায় রাখার জন্য এটা অনুপ্রেরণা হয়ে থাকবে বলে আমি বিশ্বাস করি। আশা করি অন্যান্য ইস্পাত শিল্পগুলো আপনার রপ্তানি ধারাবাহিকতায় তাদের নিজেদেরকে প্রতিষ্ঠিত করবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি শেষ করছি। ধন্যবাদ সবাই। ধন্যবাদ মাননীয় আমাদের গ্রুপ চেয়ারম্যান স্যার। স্যার যথার্থই বলেছেন, উদ্বৃত্ত ক্যাপাসিটি আমাদের যেটা আছে সেটা যদি আমরা এক্সপোর্ট করতে পারি, এই যে আজকের যে সূচনা, সেটা যদি আমরা প্রপারলি কাজে লাগাইতে পারি, তাহলে আমাদের দেশের জন্য আমরা এক্সপেক্ট করতেছি আগামী কয়েক বছরের মধ্যেই $1 থেকে $1.5 বিলিয়ন রপ্তানি মূল্য এই খাতে যুক্ত হবে। ধন্যবাদ স্যার। পরবর্তীতে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়গণের পার্লামেন্টের গুরুত্বপূর্ণ অধিবেশনে যোগদান এবং অন্যান্য কাজের প্রেক্ষাপট বিবেচনায় আমাদের প্রোগ্রাম শিডিউলটা একটু আগায় নিয়ে আসতে হচ্ছে। আমাদের এই মুহূর্তে আমরা মাননীয় মন্ত্রী মহোদয়ের কথা শুনে তারপরে আমরা উদ্বোধন অনুষ্ঠানটা করে তারপরে আমরা অন্য আমি বিলের রপ্তানির উদ্বোধন উপলক্ষে বক্তব্য রাখার অনুরোধ করছি। আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ সরকারের একজন বিপ্লবী সৈনিক, বিপ্লবী সামনের সারির সৈনিক, মাননীয় মন্ত্রী জনাব টিপু মুন্সি এমপি, মাননীয় মন্ত্রী বাণিজ্য মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। মাননীয় মন্ত্রী মহোদয়, আপনাকে এখন আমাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য অনুরোধ করছি। স্যার আনমিউট করতে হবে একটু কাইন্ডলি, আমরা এখান থেকে আনমিউট করতে হবে যেহেতু আপনি কো-হোস্ট হিসেবে। ইয়েস, থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকের এই সুন্দর একটা অনুষ্ঠানে আমি উপস্থিত থাকতে পেরেছি, ভীষণ রকম ভালো লাগছে। আজকে জিপিএইচ ইস্পাত এই অর্গানাইজেশন চীনে আমাদের নিজস্ব প্রোডাক্ট বিলেট রপ্তানির এই যে সূচনা করতে যাচ্ছে, এটা খুব শুভ। আর এই শুভক্ষণে আমার সামনে আমাদের আজকে উপস্থিত রয়েছেন আমার ভীষণ রকম প্রিয় একজন ব্যক্তিত্ব, প্রায় 50 বছরেরও বেশি সময় ধরে রাজনৈতিক অঙ্গনে যার সাথে কাজ করার সুযোগ আমার হয়েছে, আমার শ্রদ্ধেয় বড় ভাই, আমাদের মন্ত্রী মহোদয়, শিল্পমন্ত্রী জনাব নুরুল মজিদ হুমায়ুন, আমাদের অনেক অনেক সিনিয়র নেতা, উনি উপস্থিত রয়েছেন এই অনুষ্ঠানে। আমাদের আপনার মধ্যে রয়েছেন আমাদের সহকর্মী আরেকজন আমাদের প্রিয় ব্যক্তিত্ব, আমাদের মাহবুব আলম সাহেব, যিনি চিটং চেম্বারের সভাপতি রয়েছেন। আপনাদের ইস্পাতের জিপিএস ইস্পাতের চেয়ারম্যান সাহেব রয়েছেন, ইস্পাতের চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর কবির, তারপরে জিপিএস গ্রুপের চেয়ারম্যান রয়েছেন জনাব জাহাঙ্গীর আলম। আমি জানতে পারলাম যে চিটাং পোর্টেরও আজাদ সাহেবও রয়েছেন এখানে।
সবাই উপস্থিত রয়েছেন আজকে এখানে, ভালো লাগছে। আর যারা সাংবাদিক রয়েছেন, আরো হয়তো কেউ খুশির উদ্যোক্তাও রয়েছেন, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। কেননা একটা নতুন আইটেম আমাদের আজকে দেশ থেকে বিদেশে রপ্তানি হচ্ছে, যেটা এর আগে এত বড় ধরনের কোনো কনসাইনমেন্ট আমাদের যায়নি। আপনারা সবাই জানেন যে এবার আমরা আমাদের এক্সপোর্ট একটা টার্গেট ফিক্স আপ করেছি যে $48 বিলিয়ন। বিভিন্ন আইটেম রয়েছে, রেডিমেড গার্মেন্টস তো জানি আমরা যে প্রায় 84, 85%, 83% রয়েছে, কিন্তু অনেক আইটেমগুলো একটু একটু করে উঠে আসছে। এবং এটা সুখের বিষয় যে নতুন আইটেমের মধ্যে আমাদের এই ইস্পাত, যেটা বিলেট বলতে পারি আমরা, প্রথম যেটা রপ্তানি হচ্ছে, এটা এই নেটে আর একটা, এই বাস্কেটে একটা নতুন পণ্য যোগ হলো, যার জন্য এটাও একটা ভালো খবর। আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দেশের, যিনি সবসময় আমাদেরকে ইন্সপায়ার করেন, বলেন নতুন আইটেমে যাও, নতুন আইটেমে বাজার দেখো, কোথায় পাওয়া যায়, কোথায় আমাদের পাঠানো যায়। সেই হিসেবে আমরা একটা সুখবর মাননীয় প্রধানমন্ত্রীকে দিতে পারি যে এই আইটেমটাও বাংলাদেশ থেকে আজকে যাচ্ছে, তারই শুভ সূচনা হতে যাচ্ছে। আমি শুনেছি যে ধরনের এটা প্রোডাক্ট আমাদের জিপিএস ইস্পাত করছে, যেটাকে বলা হয় ইলেকট্রিক কোয়ান্টাম আর্ক ফার্নেস প্রযুক্তি, এটা একটা নতুন টেকনোলজি বা একটা আধুনিকতম প্রসেস। এই প্রসেসের মাধ্যমে এই বিলেট তৈরি হচ্ছে। এবং আমি এও শুনেছি, আমাকে সেদিন জাহাঙ্গীর সাহেব এসে বলে গেছে যে স্বাভাবিকভাবে যেখানে 500 টন তারা তৈরি করতো প্রতিদিন, প্রোডাকশন ছিল, এই ব্যবস্থার, এই আধুনিকতম এই ব্যবস্থার মাধ্যমে তারা 3000 টন পর্যন্ত, যদি আমি ভুল না হয়ে থাকে, 3000 টন মতো তারা উৎপাদন করতে পারবে। তো সেটা তো খুবই ভালো খবর। এবং আরো দু একটা কোম্পানিও আছে, ফ্যাক্টরি অর্গানাইজেশন আছে, তারাও এই কাতারে সামিল হয়েছে। তো এটা আমাদের জন্য সত্যি সুসংবাদ। তাছাড়া চীনের মতো একটা দেশে আমরা পাঠাতে পারছি, যেখানে আমাদের স্বাভাবিক ধারণা, সাধারণ ধারণা, চীন থেকেই আমরা ইম্পোর্ট করি আমাদের মেজর আইটেম, অনেক কিছু, তার মধ্যে আমরা চীনে পাঠাতে পারছি। এবং আমাকে সেদিন জাহাঙ্গীর আলম সাহেব বলেছেন যে আমাদের কোয়ালিটি সেটা যে কোনো অবস্থাতেই আন্তর্জাতিক মানের, এবং এমনকি চায়নাতে যেটা হয় তার চেয়ে কোনো অবস্থাতেই খারাপ নয়, বরঞ্চ ভালো কোয়ালিটি। এটাও তো সুখবর। এই যে আমাদের দেশ স্বাধীনতার আজকে সুফল, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ আজকে বিভিন্ন আইটেমে আমরা আন্তর্জাতিক বাজারে ঢুকছি, এই সব কিছু মিলিয়ে আজকের দিনটা জিপিএস ইস্পাতের জন্য যেমন আনন্দ, আমি একজন বাণিজ্য মন্ত্রী হিসেবে, তাছাড়া আমাদের শিল্পমন্ত্রী তার জন্য, দুজনই জন্য এটা খুব গৌরবের ব্যাপার। আমরা চাই যে বাংলাদেশের এই ধারাবাহিকতা বজায় থাকুক, আমরা আরো যেন পাঠাতে পারি। আমাদের এটা প্রথম কনসাইনমেন্ট যাচ্ছে, হোপফুলি আশা করি ইনশাল্লাহ তারা আরো আগামীতে পাঠাবেন। এবং যেটা জাহাঙ্গীর আলম সাহেব তার বক্তব্যে বললেন যে $1 বিলিয়ন, এই আইটেমটাও আমাদের আরো 6-7টা আইটেম আছে যেটা $1 বিলিয়ন ক্রস করেছে। এর মধ্যে এটাও যদি আমাদের এই আইটেমটা যোগ হয় আমাদের একটা $1 বিলিয়ন কোটা, তাহলে তো সেটাও একটা নতুন ধরনের আমাদের জন্য গৌরবের ব্যাপার হবে। আমি শুধুমাত্র চায়না দিয়ে শুরু করেছে, আমি আশা করি এটা আরো অন্যান্য মার্কেটেও ঢোকার চেষ্টা করবেন তারা চাইবেন যে আরো অন্য মার্কেটে, যেহেতু এটা আন্তর্জাতিক মান সম্পন্ন, আমার মনে হয় পৃথিবীর যে কোনো প্রান্তে, যে কোনো জায়গাতেই তারা এক্সপোর্টের আরো উদ্যোগ নেবেন। আমাদের এই বৈদেশিক মুদ্রা মূল্যবান, সেটাও আমাদের জন্য ভালো খবর। তারা আবেদনও করেছেন যে আমরা কোনো রকম এই ব্যাপারে কোনো নগদ প্রণোদনা দেওয়ার সুযোগ আছে কিনা, বাণিজ্য মন্ত্রণালয় ব্যাপারটা দেখবে এবং সহৃদয় বিবেচনাও করবে যে এই ব্যাপারে আমরা বাণিজ্য মন্ত্রণালয় কোনো রকম প্রণোদনা করতে পারি কিনা ইনসেন্টিভের জন্য। সবশেষে কথা বলতে চাই যে বাংলাদেশের আজকে নতুন একটা আইটেম যোগ হচ্ছে, আমরা সবাই মিলে আজকে উপস্থিত হয়েছি। এটা সুন্দরভাবে এটা আজকে কাজটা হয়তো কয়েকদিন 2-4 দিন সময় হতে লাগবে, যেটা আমাকে জাহাঙ্গীর সাহেব এক্সপ্লেন করেছিল যে পূর্ণ করা যাবে না, 2-3 দিন বা 4 দিন লাগতে পারে জাহাজ পরিপূর্ণ। তবে শুরু আজকে হতে যাচ্ছে। আমি আপনাদের সবাইকে সাধুবাদ জানাই, শুভেচ্ছা জানাই। চিটাগং পোর্টের যিনি রয়েছেন আমাদের আজাদ সাহেব, তার কাছ থেকেও সর্বোচ্চ সহযোগিতা চাই, যাতে করে এই এক্সপোর্টের এই পুরো ব্যাপারটাই যেন উনি লক্ষ্য রাখেন, সুন্দরভাবেই যেন এটার ব্যবস্থা করতে পারেন, যাতে করে স্মুথলি তারা এক্সপোর্টটা করতে পারে। আর সবশেষে জিপিএস ইস্পাত
এই যাত্রা শুভ হোক, তাদের এই প্রক্রিয়া আরো চলমান থাকুক, দেশের জন্য মূল্যবান বৈদেশিক মুদ্রা নিয়ে আসুক, এই আশাবাদ ব্যক্ত করে এই শুভক্ষণে আপনাদের সাথে থাকতে পেরে আমি বলবো গৌরবান্বিত। আপনাদের সবাইকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমি নিজেও একজন ব্যবসায়ী, আমিও এক্সপোর্টের সাথে জড়িত, আর এই নতুন আইটেম দেখে বাণিজ্য মন্ত্রী হিসাবে অত্যন্ত ভালো লাগছে আর কি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ স্যার। আপনি একটু আমাদের সাথে সংযুক্ত থাকবেন, একটু পরে আমরা শুভ উদ্বোধন ঘোষণা করব। আমরা সেই মহেন্দ্রক্ষণে আপনাকে পাশে পেতে চাই। আপনি যথার্থই বলেছেন, একটা নতুন দিগন্ত বা নতুন একটা পণ্য বাস্কেটে সংযুক্ত হতে যাচ্ছে। আমাদের এই আধুনিকতম প্রযুক্তির মাধ্যমে আমরা শুধু চাই না, প্রতিনিয়ত আমাদের যে কোয়ারিগুলো আসতেছে এক্সপোর্টে, সেটা ইন্দোনেশিয়া, ফিলিপাইন, থাইল্যান্ড, এইসব দেশগুলো থেকে আমাদের তাদের দেশে ইম্পোর্টের জন্য কোয়ারিগুলো আসতেছে, এবং ফিনিশ গুডস এর জন্য আরো কয়েকটা জায়গা থেকে লাইক মিয়ানমার, নাইজেরিয়া এবং কেনিয়া, এই ধরনের রাষ্ট্রগুলো থেকে, মরিশাস, এই রাষ্ট্রগুলো থেকে আমাদের কাছে কোয়ারি আসতেছে ফিনিশ গুডস, রাইট, রড এবং অন্যান্য এমএস প্রোডাক্ট। তো সেটা নিয়ে আমরা ইয়ে করবো। এখন এই মুহূর্তে আমার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বীর মুক্তিযোদ্ধা, সম্মানিত অতিথি আজকের জনাব নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি, মাননীয় মন্ত্রী, শিল্প মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। মাননীয় মন্ত্রী স্যার। ধন্যবাদ। জিপিএস ইস্পাত কর্তৃক চীনে বাংলাদেশ থেকে প্রথম বিলেট রপ্তানির শিপমেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠানে আমার সাথে উপস্থিত আমার অত্যন্ত প্রিয় ভাজন মানুষ, আমার সহকর্মী, সহযোদ্ধা, একজন সফল ব্যক্তি, মন্ত্রী হিসাবে এবং ব্যবসায়ী হিসাবে যিনি অত্যন্ত সুনামের সাথে, সেই আমার প্রিয় টিপু মুন্সি, যিনি অত্যন্ত মূল্যবান বক্তব্য রেখেছেন। আজকে যে শিপমেন্ট, আজকে যে রপ্তানি, যেটা উনি খুব ভালোভাবে ব্যাখ্যা করেছেন, বাংলাদেশের যে নতুন উচ্চতায় নিয়ে যাবে সেই বিষয়টি। আমি আজকে যারা উপস্থিত আছেন সবাই নাম আর নিলাম না, আমাদের পার্লামেন্ট আছে, সহজে শেষ করতে চাই। আমাদের যারা চেম্বারের প্রেসিডেন্ট, আমাদের পোর্টের যিনি চেয়ারম্যান সহ অন্যান্য যারা উদ্যোক্তা আছেন, তাদেরকে আমি সালাম জানাই। আসসালামু আলাইকুম। সকল শিল্প উদ্যোক্তা এবং মিডিয়ার ভাইদের হচ্ছে যে আজকে আমি শুধু এটুকুই বলতে চাই যে শিল্পক্ষেত্রে আজকে, শিল্প এবং বাণিজ্য ক্ষেত্রে বাংলাদেশের যে অবস্থানে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা যে জায়গায় পৌঁছেছি, আজকে এই কোভিডের মধ্যে এই যে আজকে এই সুখবর, যেটা আমরা টেলিভিশনে দেখি সুখবর প্রতিদিন, আজকে ঐতিহাসিক সুখবর, যেটা আজকে জিপিএস ইস্পাত বাংলাদেশের অত্যন্ত স্বনামধন্য একটি প্রতিষ্ঠান, যারা আজকে ইস্পাত জগতে তাদের যে অবস্থান, তারা আজকে একটি যুগান্তকারী যে জিনিস, তারা আজকে চীনের মতো একটি বিশাল দেশ, যাদের কাছ থেকে আমরা সারা বিশ্ব, যেখানে তাদের যে বিশালতা এবং বাণিজ্যে যে তাদের অবস্থান, সেখানে আমরা আজকে আমাদের দেশের একটি অত্যন্ত প্রতিষ্ঠিত কোম্পানি, তারা বিলেট রপ্তানি করতে যাচ্ছে, যেটা অনেক মূল্যের এবং একটা বৃহৎ সম্ভাবনার দ্বার আজকে উদ্ঘাটন করতে যাচ্ছেন। এটা সারা আমাদের এই দেশে যে ব্যাখ্যা করেছেন আমাদের যিনি চেয়ারম্যান, আমি অত্যন্ত মনোযোগ দিয়ে শুনেছি যে আজকে ইস্পাত জগতে আমাদের, বিশেষ করে বাংলাদেশের যে অবস্থান, প্রত্যেকটি আমাদের সেই বাজার এখন সমস্যা, যেখানে আমাদের ক্রেতার অভাব আছে, সেই জায়গায় আজকে নতুন বাজার সৃষ্টি করার জন্য যে উদ্যোগ নিয়েছেন এবং যে সফলতা আজকে আমরা দেখতে পাচ্ছি, আমার মনে হয় যে এই খাতটি ভবিষ্যতে বিশালভাবেই একটি সম্ভাবনার খাত হয়ে দাঁড়াবে। আমাদের দেশে যেমন আমাদের প্রয়োজন মেটাবে, তেমনি আজকে বিদেশে যারা বড় বড় উদ্যোক্তা, যেখানে চীনের মতো দেশে আজকে আমরা আজকে রপ্তানি করতে যাচ্ছি, এটা আমাদের এই বাংলাদেশের অবস্থানটাকে আজকে রপ্তানি এবং সারা বিশ্বে এই ইস্পাত জগতে একটা বিশাল অবস্থানে নিয়ে যাবে, যেটা আজকে টিপু মুন্সি সাহেব বলেছেন, আমাদের মাননীয় বাণিজ্য মন্ত্রী, যে প্রধানমন্ত্রী সবসময় বলে থাকেন উই হ্যাভ টু ফাইন্ড নিউ, এবং নতুন কিছু আমরা সেখানে রপ্তানির মধ্যে বাস্কেটে আমরা দিতে চাই। তো এমন একটি পণ্য আপনারা
আজকে দিলেন, যেটা অনেক বিশাল করে বাস্কেটের অর্ধেকটা পূরণ হয়ে যাবে আমি বিশ্বাস করি, যেটা এটা যদি আজকে চলমান থাকে। কারণ আরএমজি সহ অন্যান্য অপরিচালিত যে আজকে পণ্যগুলি আমরা করছি, তার সাথে আজকে একটা বিশাল এই সংযুক্ত হলো। এই আমি আবারও আমার অত্যন্ত প্রিয় জাহাঙ্গীর, আমার অত্যন্ত পরিচিত এই পরিবার, সবার সাথে ইস্পাত পরিচয় এবং ইস্পাত পরিবার এবং যারা বাংলাদেশের আরো যারা আছেন, যারা এই ব্যবসার সাথে সংগতি রিডলিং অ্যাসোসিয়েশন সহ সবাই জন্য আজকে এটা একটা সুসংবাদ। আমরা মনে করি যে আপনারা যদি সম্মিলিতভাবে আজকে ইস্পাত জগতে যারা কাজ করেন, আজকে এগুলি নিয়ে কাজ করেন, তারা যদি একত্রিত হয়ে আবার অন্যান্য যে বৃহৎ দেশগুলি আছে, যেখানে যে কথাগুলি বললেন জাহাঙ্গীর সাহেব, যে আজকে ফিলিপাইন সহ আদার কান্ট্রিজ গুলি যেগুলি আছে, তার সাথে আমাদের যে আজকে বিশেষ করে বাণিজ্য মন্ত্রী যদি সেখানে সহযোগিতা করেন, যারা আছেন আমাদের এমবেসি গুলি আছে, আমাদের মন্ত্রণালয় যে কমার্শিয়াল উইং গুলি আছে, তারা যদি সেসব দেশগুলিতে আমাদের পক্ষ হয়ে আপনাদের পক্ষ হয়ে কাজ করেন এবং আপনারা যদি সেখানে চেষ্টা করেন, আমার মনে হয় যে এর ক্ষেত্র আরো বিস্তৃত হবে এবং আমাদের পরিধি আরো বাড়বে। এই কোভিড কালীন সময় আজকে এই একটি সুখবর জাতির জন্য আমি মনে করি এটা মাননীয় প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের মর্যাদা অনেক সমুন্নত করেছে। যে আমি আপনাদের আজকের এই প্রয়াস, এটাকে আমি অভিনন্দন জানাই এবং এর আজকে যে আপনাদের রপ্তানি, সেটাকে আমি উদ্বোধন ঘোষণা করছি। আপনারা, আমি অত্যন্ত আনন্দিত শিল্পমন্ত্রী হিসাবে এবং আমি বিশ্বাস করি আমার ভাই টিপু মুন্সি সাহেবও আমার সাথে সমানভাবেই আজকে আনন্দিত এবং উদ্বেলিত। সবাইকে ধন্যবাদ জানাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমাদের এই উন্নয়ন অব্যাহত থাকুক, এই রপ্তানি যেন আরো উন্নয়নের দিকে যায়। ধন্যবাদ সকলকে। মাননীয় মন্ত্রী মহোদয় স্যার, আমাদের এই একটা ছোট্ট আনুষ্ঠানিকতা যে আমরা একটা বেলুন, আমাদের এখানে একটা দেখতেছেন, এটা যদিও ভার্চুয়াল ডিজিটাল প্ল্যাটফর্মে আমরা প্রোগ্রামটা করতেছি, বাট আমাদের এই ছোট্ট আনুষ্ঠানিকতা আমরা চেষ্টা করেছি কিছু আয়োজন করার জন্য। আমাদের একটা, আপনি যদি দেখেন একটা ক্যামেরায় দেখা যাচ্ছে আমাদের শিপের লোডিং কিন্তু চলতেছে, একটা ক্যামেরায় দেখা যায়। আর আরেকটা ক্যামেরায় দেখা যাচ্ছে, জি স্যার, আরেকটা ক্যামেরায় দেখা যাচ্ছে আমাদের বিলেটটা আমাদের আমাদের ট্রেলারে লোডিং হয়েছে এবং এখানে একটা রাখা আছে, একটা বেলুন রাখা আছে আপনাদের দুজনের নামে রাখা আছে। আমি একটু দুজনকে একসাথে বলবো, একটু শুভ উদ্বোধন বললে আমরা এই হবে, আর একটা কিছু সাউন্ডিং রাখছে, এটা কন্টিনিউ হবে। থ্যাংক ইউ। টু ব্রাদার্স উইল ডেফিনেটলি পারফর্ম। আমাদের আজকে বাণিজ্য মন্ত্রী আবার বিল আছে, ওনাকে যেতে হবে সেখানে। জি স্যার। সো আপনারা যদি একটু শুভ মুখে দুজনে শুভ উদ্বোধন বলেন, তাহলে আমরা একটু অনুষ্ঠান ভাই একসাথে শুভ বলেন। স্যার আপনাকে একটু আনমিউট করতে হবে আমাদের বাণিজ্য মন্ত্রী স্যারকে। শুভ উদ্বোধন। শুভ উদ্বোধন। থ্যাংক ইউ টু ভাই। ভালোভাবে হোক, আপনাদের শুভকামনা করছি। ধন্যবাদ ভাই। আমরা কিন্তু এখন ছাড়ছি। টিউ ভাই সংসদে যান, আপনার বিল। ঠিক আছে, আমার আরেকটা মিটিং আছে, আমি আই লিভ। থ্যাংক ইউ। মাননীয় বাণিজ্য মন্ত্রী 22 তারিখ থাকতে হবে। মাননীয় বাণিজ্য মন্ত্রী চট্টগ্রাম চেম্বারের প্রোগ্রামে 22 তারিখ। ধন্যবাদ স্যার। আমাদের পরবর্তী প্রোগ্রাম হচ্ছে, আমাদের আরো কিছু বক্তব্য আছে, বিশেষ করে আমাদের এখানে উপস্থিত আছেন রিয়ার অ্যাডমিরাল এস.এম. আবুল কালাম আজাদ। আমাকে একটু দিয়ে দিলে ভালো হয়, আমার আর একটা প্রোগ্রাম চলতেছে, আমাকে একটু দিলে আমি 2 মিনিট কথা বলে যাচ্ছি। এছাড়াও উপস্থিত আছেন আমাদের জনাব মুন্সি শাহাবুদ্দিন আহমেদ, চেয়ারম্যান বাংলাদেশ ট্রেড এন্ড ট্রেড কমিশন, এবং জনাব মাহবুবুল আলম, প্রেসিডেন্ট চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। আমি এই মুহূর্তে আহ্বান জানাচ্ছি আমাদের মাননীয় প্রেসিডেন্ট চেম্বার জনাব মাহবুবুল আলমকে ওনার শুভেচ্ছা বক্তব্য জানানোর জন্য। ধন্যবাদ স্যার।
ধন্যবাদ ধন্যবাদ। আজকের অনুষ্ঠানের সভাপতি, আমাকে শোনা যাচ্ছে? আমাকে শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। যে অনুষ্ঠানের সভাপতি চেয়ারম্যান জিপিএস গ্রুপ জনাব জাহাঙ্গীর আলম সাহেব, উপস্থিত জিপিএস গ্রুপের পরিচালক বৃন্দ এবং যারা আছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি আজকে অনুষ্ঠানে এখানে প্রধান অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রী জনাব টিপু মুন্সি এবং উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রি মিনিস্টার জনাব হুমায়ুন সাহেব এবং উপস্থিত আছেন চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান মহোদয় এবং যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাই। আমি একটাই কথা বলতে চাই, জিপিএস গ্রুপ বাংলাদেশে যে উদীয়মান শিল্পের মধ্যে আজকে যে অবস্থানে চলে গেছে, আমি মনে করি যে আগামীতে এই চট্টগ্রাম চেম্বারের এই প্রবীণতম একজন সদস্য, যিনি অনেক সময় রাত দিন পরিশ্রম করে আজকে হাঁটি পা করে আজকে শুধুমাত্র জিপিএস স্টিল নয়, অনেকগুলো ইন্ডাস্ট্রির ওনারা আজকে করেছেন। আমি সবচেয়ে যেটা মনে করি যে বাংলাদেশের এমপ্লয়মেন্ট জেনারেশনে ওনারা যে ভূমিকা রাখেছেন তার জন্য আমি ধন্যবাদ জানাই। আরো কিন্তু ধন্যবাদ জানাই যে আজকে নন ট্রেডিশনাল একটা আইটেম যেটা আজকে বাংলাদেশের প্রথম এক্সপোর্ট হচ্ছে, এটা আমার মনে হয় আমাদের এক্সপোর্টের জগতে এক্সপোর্টের একটা বড় কন্ট্রিবিউশন থাকবে এবং তাদেরকে আগামী দিনে আমি মনে করি যে শুধু এই এক্সপোর্ট এটা না, তারা আগেও সিমেন্ট এক্সপোর্ট করেছে। আমি বিশ্বাস করি এই গ্রুপটা ইনশাল্লাহ ভবিষ্যতে আরো বেশি দেশের অর্থনীতিতে কন্ট্রিবিউশন রাখবে এবং বাংলাদেশকে সত্যিকার অর্থে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে অর্থনৈতিক উন্নয়নের দিকে যাচ্ছে, এই গ্রুপ তার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে এবং আমরা চট্টগ্রাম চেম্বারের একজন প্রবীণতম একজন সদস্য হিসাবে আমি তাদের উন্নতি কামনা করি এবং ভবিষ্যতে ইনশাআল্লাহ চট্টগ্রাম চেম্বারের যে কোনো সাহায্য সহযোগিতা এই জিপিএস গ্রুপের সাথে অঙ্গাঙ্গিভাবে কাজ করার ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আমাকে এখানে কিছু কথা দেওয়ার সুযোগ দেওয়ার জন্য আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। প্রিয় আমানিল্লাহ, আমার আরেকটা মিটিং চলতেছে, আমাকে যদি একটু রিলিজ দেন, আই উইল বি ভেরি গ্রেটফুল টু ইউ। স্যার, আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য আপনার স্যার অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠানটা দেখতেছে কয়েক হাজার আমাদের স্টেক হোল্ডার, ব্যাংকার থেকে শুরু করে কাস্টমার থেকে শুরু করে আমাদের অনেক স্টেক হোল্ডার কিন্তু ডিলার্স এই অনুষ্ঠানটা লাইভ ভিউ করতেছে। তাছাড়া আমাদের দেশের ঢাকা চট্টগ্রাম থেকে শুরু করে সমস্ত সারা দেশের অনেক সাংবাদিক ভাইবৃন্দ কিন্তু প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ভাই বোন বৃন্দ এই অনুষ্ঠানটা দেখতেছেন, ভিউ করতেছেন, শুনতেছেন। সো এই মুহূর্তে আমি অনুরোধ করব আমাদের মাননীয় চেয়ারম্যান বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশন জনাব মুন্সি শাহাবুদ্দিন আহমেদকে তার শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য। স্যার, জনাব চেয়ারম্যান জনাব মুন্সি শাহাবুদ্দিন আহমেদ, স্যার আপনার মাইকটা একটু আনমিউট করতে হবে প্লিজ। কথা বলে নিই না। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে স্যার। এখন স্যার আপনাকে দেখা যাচ্ছে না, আপনার ভিডিওটা অন করলে সবাই একটু দেখতে পারবে। আচ্ছা, জি জি, থ্যাংক ইউ স্যার। এবার দেখা যাচ্ছে না? এখন দেখা যাচ্ছে স্যার। ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। জিপিএস ইস্পাত গ্রুপের আজকের এই শুভ অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি, মাননীয় দুজন মন্ত্রী মহোদয় এবং জিপিএস ইস্পাত গ্রুপ সংশ্লিষ্ট কর্মকর্তা বৃন্দ এবং বিশেষ করে চিটাগাং চেম্বার, বন্দর এবং অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ, সকলকে আমার সালাম এবং শুভেচ্ছা। সুপ্রিয় সুধী, আমি অত্যন্ত আনন্দিত যে মুজিব জন্ম শতবর্ষে বাংলাদেশের ইতিহাসে এটিও একটি উল্লেখযোগ্য সংযোজন। সেটি হলো যে বাংলাদেশ
বিদেশে বিলেট রপ্তানি করছে, যেটি আজ থেকে কিছুকাল আগেও আমরা কিন্তু ভাবতে পারতাম না। সুতরাং বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার ক্ষেত্রে দেশের বাহিরে আমাদের অবস্থান আরো সুদৃঢ় করার ক্ষেত্রে এই কার্যক্রম একটি বিশেষ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাধ্যমে আমরা পেয়েছি আমাদের স্বাধীনতা, আমাদের পতাকা, সারা বিশ্বে আমাদের একটা অবস্থান। জাতির পিতার স্বপ্নে সোনার বাংলা বিনির্মাণে আমরা আশা করব যে জিপিএইচ ইস্পাত গ্রুপ যেভাবে এগিয়ে এসছে, তাদের এই কার্যক্রম সেই জাতির পিতার সেই স্বপ্ন বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ এবং 2041 সালে যে উন্নত বাংলাদেশের স্বপ্নের কথা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন এবং আমরা যেটা আশা করি সেটি বাস্তবায়নে একটা বিশেষ ভূমিকা রাখবে। আমাদের ছোট্ট একটি দেশ, আমরা জানি এই দেশে প্রতি বছর প্রায় 22 লক্ষ ওয়ার্কফোর্স চাকরির বাজারে আসছে, কিন্তু এবং এরা কিন্তু শিক্ষিত, প্রায় 12 থেকে 14 লাখ শিক্ষিত বেকার এবং এই 8 থেকে 10 লাখ হচ্ছে সাধারণ মানুষ চাকরির বাজারে আসছে। কিন্তু আমাদের দেশে প্রতি বছর আমরা দেখেছি খুব বেশি চাকরি দেওয়ার সুযোগ আসলে আমাদের হয় না। তো সেক্ষেত্রেও আমরা মনে করি যে এই জাতীয় প্রতিষ্ঠানে চাকরির সুযোগ তৈরি হবে, স্বকর্মসংস্থানের সৃষ্টি হবে। তো আজকের এই অনুষ্ঠানে আমাদের সম্মানিত দুজন মাননীয় মন্ত্রী মহোদয় এবং অন্যান্য অতিথিবৃন্দ যারা আছেন, তা আমি বিশ্বাস করি সকলেই আপনাদের এই কার্যক্রমকে আন্তরিকভাবেই ধন্যবাদ জানাবেন এবং সবারই সহযোগিতা থাকবে। আমাদের পক্ষ থেকে, আমাদের ট্যারিফ কমিশনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা থাকবে। আমরা আশা করব এই জাতীয় প্রতিষ্ঠান আরো গড়ে উঠুক এবং আপনাদের দেখা দেখি আরো হয়তো নতুন নতুন ব্যক্তি এগিয়ে আসবেন, যাতে তারা দেশের উন্নয়নে আরো ভূমিকা রাখতে পারেন। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, আমাকে কিছু কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমি এবং আমার কথা ধৈর্য ধরে শোনার জন্য আমি সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। বিশেষ করে আজকের আয়োজক মন্ডলী জিপিএইচ ইস্পাত গ্রুপ যারা এই আয়োজন করেছেন, তাদেরকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই। সবশেষে যে কথাটি না বললেই নয়, আমি কিছুদিন আগে জিপিএইচ ইস্পাত গ্রুপ ইস্পাত এই প্ল্যান্টটি আমি দেখতে গিয়েছিলাম। সত্য কথা বলতে কি, দীর্ঘদিন চাকরির সুবাদে যেটা দেখেছি, দেশের মধ্যে যে আমাদের এত বড় ধরনের একটা প্রতিষ্ঠান আছে, এটা কিন্তু আগে খেয়াল করা হয়নি। বিদেশে গিয়ে আমরা বড় বড় প্ল্যান্ট দেখি, BMW কোম্পানি দেখি, তাদের ফ্যাক্টরি দেখি, অনেক অনেক জায়গায় অনেক কিছুই দেখি, কিন্তু আমাদের দেশে যে এত বড় ধরনের একটা প্রতিষ্ঠান তৈরি হয়েছে, এটি আমাদের অনেকেরই বোধহয় নলেজে নেই। তো সেদিক দিয়ে আমি মনে করি যে এটি বড় ধরনের একটি পদক্ষেপ এবং যারা এটি করেছেন অবশ্যই নিঃসন্দেহে তারা প্রশংসার দাবিদার। আমি ওনাদের সার্বিক সাফল্য কামনা করি। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে, বিশেষ করে আয়োজক মন্ডলীকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। এই যে রপ্তানি প্রক্রিয়া শুরু হলো, ইনশাল্লাহ এটি অব্যাহত থাকবে। আমাদের সকলের প্রচেষ্টা থাকবে আপনাদেরকে যতদূর সম্ভব সর্বোচ্চ সহযোগিতা দেওয়ার জন্য। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ স্যার আজকের এই সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। আপনারা তাছাড়া যে কথাটা উল্লেখ করেছেন, আপনার ভিজিটের প্রেক্ষাপটে আপনি দেখেছেন এবং যেটা উল্লেখ করেছেন যে বাংলাদেশে যে এত বড় একটা প্রতিষ্ঠান হতে পারে, সেটা হয়তো অনেকেরই ধারণা নাই আর কি। যেটা যদি না দেখে কেউ বলতে পারবে না, বুঝতে পারবে না জিপিএইচ গ্রুপ, জিপিএইচ ইস্পাত কোন পর্যায়ে আমাদের এই প্রতিষ্ঠানটাকে, বাংলাদেশের প্রতিষ্ঠানটাকে নিয়ে গেছে। মাননীয় প্রধানমন্ত্রীর যে ভিশন 2041, সেটাকে যে আরো আজকে 2020 সালে যে আমরা একটা পর্যায়ে চলে আসছি, দিস ইজ ওয়ান অফ দ্য স্টেপ। থ্যাংক ইউ। এই মুহূর্তে আমি আমাদের মাননীয় অতিথি রিয়ার অ্যাডমিরাল SM আবুল কালাম আজাদ, চেয়ারম্যান চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ মহোদয়কে আজকের এই আমাদের অনুষ্ঠানে কিছু বলার জন্য অনুরোধ করছি। উনি হচ্ছেন আমাদের ওয়ান অফ দ্য বিগেস্ট স্টেক হোল্ডার, কারণ ওনার
ওনার প্রতিষ্ঠানের ইয়াদি মধ্য দিয়ে আজকের এই চালানটা আমাদের যাচ্ছে এবং সেটা লাইভ আমরা দেখাচ্ছি ওইখানে, মানে যে লোডিং হচ্ছে। স্যার প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই অনুষ্ঠানের উপস্থিত ছিলেন দুজন মাননীয় মন্ত্রী শিল্প মন্ত্রণালয় ও মাননীয় মন্ত্রী বাণিজ্য মন্ত্রণালয়। ওনারা এখন নেই। উপস্থিত ছিলেন চিটাগং চেম্বারের সভাপতি জনাব মাহবুব আলম সাহেব। উনিও অনুষ্ঠানের স্থল ত্যাগ করেছেন কারণে। তারপরে আমাদের ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মহোদয় বক্তব্য রাখলেন। উপস্থিত আছেন জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, চেয়ারম্যান জিপিএস গ্রুপ, এবং ওনার জিপিএস ফ্যামিলির অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সবাই উপস্থিত আছেন। অন্যান্য কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত আছেন আমাদের সাংবাদিক ভাইরা, এবং এই অনুষ্ঠানে উপস্থিত সকল সুধীকে আমি আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আসলে জিপিএস গ্রুপের জন্য নয়, আমার মনে হয় আজকে চিটাগং বন্দরের জন্য একটা বিশেষ দিন। আমার ইচ্ছা ছিল সশরীরে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য, কিন্তু একটা মিটিং এর কারণে আমি ঢাকাতে থাকার কারণে পাচ্ছি না। বাট ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানে আমাকে জুমের মাধ্যমে সংযোগ হওয়ার এই সৌভাগ্য প্রদানের জন্য। চট্টগ্রাম বন্দর, আমি বলেছি চট্টগ্রাম বন্দরের জন্য আজকে একটা স্পেশাল দিন, কারণ আমাদের রপ্তানি বাণিজ্যের একটা নতুন দুয়ার উন্মোচন হলো আজকে। আমরা খুবই খুশি হয়েছি, এবং আমি একজন সাধারণ দেশবাসী হিসাবেও কিন্তু গর্বের বিষয় আজকে যে আমাদের দেশের থেকে এখন উন্নততর প্রযুক্তি নির্ভর দ্রব্য বিশ্বের অন্যান্য দেশে রপ্তানি হচ্ছে, এবং চায়নার মতো একটা দেশে, যেখান থেকে আমরা জানি যে সারা বিশ্বে, মন্ত্রী মহোদয় বলেছেন, সারা বিশ্বে রপ্তানি করা হয়, সেই দেশে আমরা স্টিল পণ্য রপ্তানি করছি। এটা আসলে আমাদের একটা গর্বের বিষয়। আমার মনে হয় আমাদের ন্যাশনাল ব্র্যান্ডিং এ এটা অনেক ভ্যালু যোগ করবে ভবিষ্যতের দিনগুলোতে। আমাদের নতুন এন্টারপ্রেনারদের অনুপ্রাণিত করবে যে না, হ্যাঁ আমরাও পারি। শুধু গার্মেন্টস, পাট শিল্প বা ওষুধ শিল্প কয়েকটা মাত্র শিল্পের ভিতর আমাদের গণ্ডি সীমাবদ্ধ নাই, আমাদের গণ্ডি অনেক দূর এগিয়ে যাচ্ছে, এবং উন্নততর প্রযুক্তি নির্ভর পণ্য আমরা বন্ধুবর্তী দেশে রপ্তানি করতে শুরু করেছি। এই জন্য আমি রিয়েলি চট্টগ্রাম বন্দরের পক্ষ থেকে এবং আমি ব্যক্তিগতভাবে জিপিএস গ্রুপ এবং জিপিএস গ্রুপ ফ্যামিলির সকল সদস্যকে জানাই আমাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা গড়ার পথে আমরা এগিয়ে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ যে অর্থনীতির একটা রোল মডেল, এটা কিন্তু এই প্রয়াসের মাধ্যমে তার একটা প্রমাণ পেল যে আমরা আসলেই 2041 সালে উন্নত দেশের কাতারে সামিল হব ইনশাল্লাহ। জিপিএস ফ্যামিলি যেভাবে এগিয়ে যাচ্ছেন, আপনাদের আগামী দিনগুলো আরো মঙ্গলময় হোক। আপনাদের এই স্টেট অফ আর্ট টেকনোলজি দ্বারা পরিচালিত এই শিল্প কারখানা দেখার সৌভাগ্য আমারও হয়েছে। আমি দেখেছি যে কিভাবে দক্ষতার সাথে আপনাদের ব্যবস্থাপনা এবং কর্মযজ্ঞ চলছে সেখানে। এটাই আমাকে সবচেয়ে আশান্বিত করেছে একটা দেশের একজন নাগরিক হিসাবে, বন্দরের চেয়ারম্যান হিসাবে না শুধু। আমি জানি আপনাদের মতো উদ্যোক্তারা এগিয়ে আসলে, আপনারা করছেন, আমরা অনেক কিছু জানি, অনেক কিছু আমাদের অগোচরে ঘটে যাচ্ছে, বাট অর্থনৈতিক উন্নতি যেভাবে হচ্ছে সরকারের নেতৃত্বে, তাদের আপনারা মুখ্য ভূমিকা রাখছেন, এটা জাতির কাছে আজকে অজানা নয়। আপনাদের মতো উদ্যোক্তারা ভবিষ্যতে আরো এগিয়ে আসবেন এবং আমাদের দেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার পথে এগিয়ে নিয়ে যাবেন দ্রুত। এই কামনা এবং বিশ্বাস এবং আস্থা আপনাদের উপর আমাদের আছে। আর বন্দরের চেয়ারম্যান হিসাবে আমি বলতে চাই, আমাদের সক্ষমতার ভিতরে যতটুকু আপনাদেরকে করতে পারি, সাহায্য সহযোগিতা করতে পারি, এটা আমাদের একান্তই দায়িত্ব এবং কর্তব্য, এবং এটা ব্যাপারে আমাদের কোনো আন্তরিকতার কমতি থাকবে না। ভবিষ্যতের ব্যবসা বাণিজ্য বাড়ুক, আপনারা ব্যবসায়ীরা আরো সুষ্ঠুভাবে এবং ইজ অফ ডুইং বিজনেসে আমাদের অবস্থান আরো উন্নত হোক, আমরা আরো বেশি বেশি আপনাদেরকে সাহায্য সহযোগিতা করতে পারি। এই প্রসেসটা আমাদের আছে এবং আগামী দিনগুলোতেও থাকবে, এবং আপনারা শুধু এগিয়ে যান, আমরা আছি আপনাদের সাথে, এইটুকু বলে আমি আবার এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদেরকে এই অনুষ্ঠানে সংযোগ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের আগামী দিনগুলো আরো শুভ হোক, সুখময় হোক।
আপনাদের শিল্পের এই কারখানা যত আছে জিপিএস ফ্যামিলির সকল ক্ষেত্রে সমৃদ্ধি হোক। আপনারা ভালো থাকবেন এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ স্যার আপনার মূল্যবান বক্তব্য এবং দিক নির্দেশনার জন্য। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে স্বপ্নের সোনার বাংলা গড়ার পথে আমরা যে দৃঢ় পদক্ষেপগুলো আমরা নিয়েছি সেটা আপনি উল্লেখ করেছেন, সচক্ষে দেখে গেছেন, এই জন্য আপনার কাছে আমরা কৃতজ্ঞ। এবং বঙ্গবন্ধু কন্যার যে সমৃদ্ধির বাংলাদেশ গড়ার পথে আমরা যে দৃপ্ত পায়ে এগিয়ে যাচ্ছি সেটা আমরা দেশবাসীকে জানাইতে চাই। এই মুহূর্তে আমাদের কোম্পানির পক্ষ থেকে সমাপনী বক্তব্য রাখবেন জনাব মোহাম্মদ আলমগীর কবির, চেয়ারম্যান জিপিএইচ ইস্পাত লিমিটেড। আমি জনাব মোহাম্মদ আলমগীর কবির স্যারকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আমাকে শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি কিন্তু দেখা যাচ্ছে না কি স্যার? এখন দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে এখন? না, দেখা যাচ্ছে না। ছবি আসছে দেখা যাচ্ছে। স্যার আপনার ভিডিওটা অন করতে হবে প্লিজ। ভিডিওটা অন করেই আছে। স্যার আপনার ছবি দেখতেছি আমরা বলে যেতে পারবেন স্যার। আচ্ছা, ওকে। আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। জিপিএইচ ইস্পাতের এটা একটা মাইল ফলক অনুষ্ঠান, যা নাকি দেশের একটা মাইল ফলক অনুষ্ঠান। আমি মাননীয় টিপু মুন্সি এমপি, নুরুল মজিদ হুমায়ুন এমপি, বাণিজ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, জিপিএইচ গ্রুপের মাননীয় চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর জনাব জাহাঙ্গীর আলম, জিপিএইচ ইস্পাতের এবং জিপিএইচ গ্রুপের মাননীয় এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর জনাব আলমাস শিমুল, অন্যান্য পরিচালক বৃন্দ, সম্মানিত বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের সম্মানিত চেয়ারম্যান এবং বাংলাদেশ তথা চট্টগ্রামের বন্দর কর্তৃপক্ষের মাননীয় সম্মানিত চেয়ারম্যান, চট্টগ্রামের শিল্প বাণিজ্যের অন্যতম কর্ণধার চট্টগ্রাম চেম্বারের সম্মানিত প্রেসিডেন্ট জনাব মাহবুব আলম, সম্মানিত সুধীবৃন্দ, সহকর্মীবৃন্দ, প্রিন্ট ও মিডিয়ার বিশিষ্ট সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি এতটুকুই বলবো, অনেক বেশি লম্বা করার প্রয়োজন নাই, কারণ যেই বিষয়গুলি নিয়ে কথা বলা উচিত ছিল সেগুলি মাননীয় আমাদের অতিথিবৃন্দ বলে ফেলেছেন। আমি শুধু এতটুকুই বলতে চাই যে জিপিএইচ ইস্পাত যেটা শুরু করলো সেটার পিছনে অনেক শ্রম, অনেক সাধনা রয়েছে, যার পিছনে অনেক শ্রম এবং সাধনা সেখানে যেমন আমাদের ম্যানেজমেন্টের পক্ষ থেকেও হয়েছে, আবার আমাদের শ্রমিক কর্মচারী যারা রয়েছে তাদেরও এখানে একটা বিশাল অবদান রয়েছে। এই দেশকে উন্নতি করতে গেলে অবশ্যই দেশের সীমানার দিকে তাকিয়ে থাকতে হবে না, এটা ছোট কি বড় সেই দেশ না, এটাকে চিন্তা করতে হবে এই দেশটা একটা অর্থনৈতিক হাব। সুতরাং এই হাব তৈরি করতে গেলে এখন সারা বিশ্বের মধ্যেই দেশের একটা ব্র্যান্ডিং করতে হবে, অর্থাৎ কান্ট্রি ব্র্যান্ডিং দরকার। এই কান্ট্রি ব্র্যান্ডিং করতে হলে আসলে কোয়ালিটি চেঞ্জেস দ্য নেশন, অর্থাৎ এই কোয়ালিটি যদি আমরা ধরে রাখতে পারি তাহলে সমস্ত ক্ষেত্রেই এই দেশের ব্র্যান্ডিং হয়ে যাবে এবং সারা পৃথিবীতে ভ্যালু এডিশন হবে যথেষ্টভাবে। আমাদের প্রোডাক্টের কোয়ালিটি যে অত্যন্ত আন্তর্জাতিক নির্ভর এবং অত্যন্ত আন্তর্জাতিক মানের, সেই বিষয়টা প্রমাণিত হওয়ায় আমরা জাতির কাছে এবং আমাদের শ্রমিক বৃন্দর কাছে, বিশেষ করে যারা প্রোডাকশনের সাথে সম্পৃক্ত অফিসার বৃন্দ, তাদের কাছেও আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। সর্বময় আমি প্রকাশ করছি আমাদের বিশেষ করে যারা সাংবাদিক ভাইরা এখানে উপস্থিত রয়েছেন, তারা যেন সারা জাতির কাছে এই বিষয়টা তুলে ধরেন সঠিকভাবে,
যেন উৎসাহিত হয় অন্যরাও। আমাদেরকে এই বিষয়ে অনেক বেশি এগিয়ে নিতে হবে এবং সেটার ইন্সপায়ারেশনটা আসবে আপনাদের মাধ্যমে। আমি সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের আমার সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য শেষ করছি। সবাইকে আল্লাহ হাফেজ। ধন্যবাদ মাননীয় চেয়ারম্যান জিপিএইচ ইস্পাত লিমিটেড আপনার অতি মূল্যবান বক্তব্যের জন্য, এবং জিপিএইচ ইস্পাতের পণ্য এবং আমরা যারা কাজ করে জিপিএইচ ইস্পাতের সাথে সংশ্লিষ্ট তাদেরকে তাদের যে অবদানের কথা বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি এই মুহূর্তে আমরা প্রায় অনুষ্ঠানের শেষের দিকে, আমি একটু বলে রাখতে চাই আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে ডিজিটাল বাংলাদেশ, এই ডিজিটাল বাংলাদেশের যে সদ্ব্যবহার আমরা করতে পারতেছি এই কোভিড চলাকালীন সময়েও, যে আমরা আজকে একটা অনুষ্ঠান সুন্দরভাবে পরিচালনা করতে পারতেছি, সুন্দরভাবে পরিপালন করতে পারতেছি, এই জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে তার ডিজিটাল বাংলাদেশের স্বপ্নের জন্য একটা আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। আমাদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে, আমি সর্বশেষ আমাদের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ আলমাস শিমুল স্যারকে ধন্যবাদ জ্ঞাপন করে আজকের অনুষ্ঠান শেষ করে দেওয়ার জন্য অনুরোধ করছি। মাননীয় অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত ছিলেন মাননীয় মন্ত্রীদ্বয়, যথাক্রমে শিল্পমন্ত্রী এবং বাণিজ্য মন্ত্রী, এবং আমাদের মাঝে উপস্থিত ছিলেন চট্টগ্রাম চেম্বারের সম্মানিত প্রেসিডেন্ট জনাব মাহবুবুল আলম, বাংলাদেশ টেরিফ কমিশনের চেয়ারম্যান মুন্সি শাহাবুদ্দিন আহমেদ সাহেব এবং বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান উপস্থিত ছিলেন। উপস্থিত আছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় জিপিএইচ গ্রুপের চেয়ারম্যান এবং জিপিএইচ ইস্পাতের ম্যানেজিং ডিরেক্টর জনাব জাহাঙ্গীর আলম, জিপিএইচ ইস্পাতের ব্যবস্থাপনা চেয়ারম্যান আলমগীর কবির এবং অন্যান্য পরিচালকবৃন্দ এবং জিপিএইচ ইস্পাতের ঊর্ধ্বতম কর্মকর্তা কর্মচারী থেকে শুরু করে সকল কর্মকর্তা কর্মচারী যারা উপস্থিত আছেন, এবং আমাদের সম্মানিত গ্রাহক, প্রিন্ট এবং ইলেকট্রিক মিডিয়ার ভাই বোনেরা এবং অন্যান্য যারা আমাদের সাথে সংশ্লিষ্ট হয়েছেন, সবাইকে আসসালামু আলাইকুম। আমরা জিপিএইচ ইস্পাত এক নতুন দিনের সূচনা করতে পারলাম আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টায়। বিশেষ করে জিপিএইচ ইস্পাতে যারা কাজ করছেন, একটা টিম ওয়ার্ক ছাড়া এটা সম্ভব হতো না। আজকে জিপিএইচ যে ধন্যবাদ পেয়েছে সবার কাছ থেকে, এই ধন্যবাদ আমাদের কর্মকর্তা কর্মচারী যারা আছেন সবাই এটার সমানভাবে ধন্যবাদ পাওয়ার যোগ্য। আমি বলবো মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে নির্দেশনা দিয়েছেন, যে আমাদেরকে স্বপ্ন দেখিয়েছেন 2040-এর মধ্যে আমরা উন্নত বিশ্বের কাতারে আমরা যেতে পারবো। আমি মনে করি জিপিএইচ ইস্পাত যে অত্যাধুনিক এবং আন্তর্জাতিক মানের কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেস স্থাপন করেছে, এর মধ্য দিয়ে বাংলাদেশ 2040-এ নয় 2020 সনেই এক উন্নত বিশ্বের কাতারে আমরা পৌঁছতে সক্ষম হয়েছি, এবং তার প্রমাণ আন্তর্জাতিক মানের পণ্য আমরা উৎপাদন করতে পেরেছি, যার কারণে জিপিএইচ ইস্পাতের পণ্য চীনের মতো একটি প্রযুক্তি নির্ভর দেশে আমরা রপ্তানি করতে শুরু করেছি। ইনশাল্লাহ নতুন এক দিনের দ্বার উন্মোচন হলো। সকলের সহযোগিতা চাই। এটাতে যথেষ্ট সুযোগ রয়েছে এক্সপোর্ট করার, যা ইতিপূর্বে বিভিন্ন সম্মানিত বিজ্ঞজন বলেছেন। সরকারের পক্ষ থেকে যদি নীতি সহায়তা পাওয়া যায়, ইনশাল্লাহ আমরা আরো ভালো করতে পারবো। অন্যান্য যারা আছেন তারাও আমাদের সাথে এগিয়ে আসবেন। আমরা সবাই সম্মিলিতভাবে সকল উদ্যোক্তা মিলে বাংলাদেশকে স্বপ্নের সোনার বাংলাদেশ, যেটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখেছেন, সেই স্বপ্ন আমরা সবাই মিলে বাস্তবায়ন করবো ইনশাল্লাহ। সবাইকে আমি এত কষ্ট করে এবং এত ব্যস্ততার মাঝেও মন্ত্রী মহোদয়গণ বা অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ আমাদেরকে সময় দিয়েছেন জিপিএইচ এর এই মহতী অনুষ্ঠানে
দেশের এই শুভক্ষণে যারা সময় দিয়েছেন, উপস্থিত হয়েছেন এবং বক্তব্য দিয়েছেন, জিপিএইচ গ্রুপের পক্ষ থেকে, জিপিএইচ ইস্পাতের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই। আপনাদের সকলকে ধন্যবাদ জানাই এবং ইলেকট্রিক প্রিন্ট মিডিয়া থেকে শুরু করে যারা আমাদের অনুষ্ঠান দেখছেন, শুনছেন, তাদের সবাইকে অভিনন্দন জানাই। দেশবাসীকে ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যার। আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করতে পারি। আমাদের এই অনুষ্ঠান শোনার জন্য আপনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। থ্যাংক ইউ।